বিএনপি করেন, ছাত্রদল করেন। আপনি সাদিকের কাছ থেকে জিততে চান। সাদিকের কাছ থেকে যদি জিততে চান, তাহলে সাদিকের চাইতে ভালো হইতে হবে আপনাকে। সাদিক যা করে তার চেয়ে ভালো কিছু করতে হবে। ছাত্রলীগ কি করেছে এই দেশে? ছাত্রলীগেরটা পরে আসি। সো আপনি সেটা কি করবেন তাদের চাইতে ভালো সেটা আপনি ঠিক করেন। কিন্তু শিবির, আপনি যদি সারা দেশে দেখেন, আচ্ছা শিবির খুব খারাপ, শিবির খালি রক কাটে, শিবির পাকিস্তানি, শিবির এই, শিবির জঙ্গি, সবকিছু মেনে নিলাম। কোনোদিন শুনেছেন শিবিরের কোনো ছেলে কোনো নারীকে উত্ত্যক্ত করেছে? কোনোদিন শুনেছেন যে শিবিরের কোনো ছেলে কোনো নারীকে ধর্ষণ করেছে? কোনোদিন টেন্ডারবাজি করেছে? কোনো দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে? কোনো একজন ছাত্রীকে অসম্মান করে তারপরে কথা বলেছে? এখন তো ওরা আরো আপডেটেড হয়ে এসছে। আপনি এই যে মেয়ে মানুষ করতে পারবে না, হিন্দুরা জামাত করতে পারবে না, এমন মানে ট্রাম্প কার্ড খেলেছে, বলতে পারবেন না। নারীরা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে। এবং আপনি ইয়েতে কি বলে হিন্দুদের আলাদা, জামাতের আলাদা তাদের আ শাখা খোলা হয়েছে, হিন্দু শাখা। আপনি তারা আটকাবেন কেমনে? এখন আটকাইতে হলে তার চেয়ে ভালো কিছু করতে হবে। ভালো কিছু করতে হলে ভাই আপনি ছাত্রদলের একজন ভাই। আমি বললাম না একটু আগে শুরুতেই যে আমি ভাই বিভাজন তৈরি করতে চাই না। ছাত্রদল আর ছাত্র শিবির এই ৫ তারিখের আগে জেলখানায় বসে একজনের বাসার খাবার এসছে ২ ভাই ভাগ করে খেয়েছে। শিবিরের বাসা থেকে এসছে খাবার, ছাত্রদলের ভাই তার পাশে বসে সেই খাবার ভাগ করে। ছাত্রদলের বাসা থেকে এসছে, শিবিরের এরা ভাগ করে খেয়েছে। এক মুরগি নিয়ে গিয়েছে। সেই মুরগি নিয়ে জবাই করেছে। সবাই মিলে খেয়েছেন। এটাই তো ছিল আমাদের এই কয়েকদিন ৫ তারিখের আগে। কোন বিভাজন ছিল নাকি? ৫ তারিখের দিন বলেছিল কে ছাত্রদল, কে ছাত্র শিবিরের, তারা আসবে জুলাই ছাত্রদের পাশে দাঁড়াবে। না, সবাই সবার জায়গা থেকে যে যেভাবে পেরেছে সেভাবে দাঁড়িয়েছে। সো আমি বিভাজন তৈরি করতে চাই না। কিন্তু বিভাজন তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত চলছে। আপনাদের আলাদা পলিটিক্যাল পলিসি আছে, কোনো সমস্যা নেই। সবাই আলাদা, আলাদা করে আপনার মতো করে আপনি করেন। এখন ছাত্র শিবিরের আর ছাত্র দলের ভেতরে যদি নাকি মনে করেন আপনি ভালো করবেন, আপনারা ভোট দিবে, যদি মনে না করেন ভোট দিবে না। আমি ছাত্রদল আর ছাত্র শিবিরের আজকে ২ জনের পক্ষেই থাকলাম। আমার কোনো সমস্যা নাই। যে ভালো আছে তারে ভোট দেন। কিন্তু ছাত্র শিবিরের কথা যদি বলি, স্বাধীনতা যুদ্ধ হয়েছে ৫৪ বছর আগে। এই ৫৪ বছর আগের যুদ্ধে যারা কিনা আপনি এই কথিত যে যুদ্ধাপরাধী হিসাবে যাদের ফাঁসি দিয়েছেন, গেল মেনে নিলাম। তারপরেও তারা তো মারাই গিয়েছে। বিচার আল্লাহ করবে একদিন। ধরলাম তারা আপনারা যা বলেন সেটাই, আপনাদের কথা মতো আপনারা দিয়ে গেলেন। তার পরের প্রজন্ম, এখন যে শিবির করে, তার চরিত্রের সাথে একজন গ্রামের মানুষ যদি নাকি দেখে যে শিবিরের একটা ছেলে, এত সুন্দর তার চলাফেরা, টাকনুর উপরে প্যান্ট পরছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নিজের টাকা পয়সা দিয়া তারপরে পলিটিক্স করে, আবার মানুষের দান খয়রাত করে, কোনো টেন্ডার নাই, কারোর বাসায় গিয়ে চাঁদাবাজি করে না, দোকানে চাঁদাবাজি নেয় না।